সিন ছিল এক দুর্বল লাজুক ছেলে, কিন্তু সবকিছু বদলে গেল যেই দিন এক ভিনগ্রহী প্যারাসাইট তার শরীরে আক্রমণ করে তার হাতটা দখল করে নিল। শুরুতে সে প্রাণপণ চেষ্টা করেছিল ওই অদ্ভুত জিনিসটা থেকে মুক্তি পাওয়ার, কিন্তু ধীরে ধীরে সে সেটাকে সঙ্গী হিসেবে মেনে নেয় এবং দুজনে মিলে শুরু করে এক ভয়ঙ্কর যুদ্ধ মানুষ খেকো অন্য প্যারাসাইটদের বিরুদ্ধে। গল্পটা শুরু হয় যখন সিন ঘুম থেকে জেগে উঠে। হঠাৎ সে একটা মৃদু কণ্ঠস্বর শুনে যেটা বলে, দুঃখজনক, আমি ব্যর্থ হয়েছি। এইটা শুনে সিন ভয় পেয়ে যায়, কিন্তু ভাবে হয়তো এটা একটা খারাপ স্বপ্ন ছিল। সে মাথা জেরে নিচে নেমে আসে নাস্তা খেতে। বাবা মা তাকে জিজ্ঞেস করে সে ঠিক আছে তো, কারণ গত রাতে সে অদ্ভুত আচরণ করছিল, কিন্তু সে কিছুই মনে করতে পারে না আগের রাতের। সে নাস্তা না খেয়ে স্কুলে রওনা হয়। রাস্তায় তার ক্রাশ মুরানো হঠাৎ পিছন থেকে তাকে আক্রমণ করে, কিন্তু তার ডান হাত নিজে থেকে আঘাতটা ঠেকিয়ে ফেলে। মুরানো অবাক হয়ে যায় তার দারুণ রিফ্লেক্স দেখে, কিন্তু সিন বলে আমার হাতটা নিজে থেকেই নড়ল। পরের মুহূর্তেই সিন আচমকা অদ্ভুত আচরণ শুরু করে মুরানোর সাথে। মুরানো লজ্জা পেয়ে তাকে চড় মেরে পালিয়ে যায়। তাদের বন্ধু তাকাই বলে, তুমি এটা কেন করতে গিয়েছিলে? সে কোনো উত্তর দিতে পারে না। যাই হোক, স্কুলে পৌঁছে সিনের বন্ধুরা দেখে সে ঘুমিয়ে পড়েছে, কারণ গত রাতে সে ভালো ঘুমাতে পারেনি। একটা ভিনগ্রহের প্যারাসাইট তাকে আক্রমণ করেছিল। সেটা তার কানে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু ইয়ারফোন সেটা ঠেকিয়ে দেয়। তারপর সেটা নাক দিয়ে ঢোকার চেষ্টা করলে সিন হাসি দিয়ে জেগে উঠে। সে এক ঝলক এলিয়েনটাকে দেখলো এবং ভাবলো ওটা একটা সাপ, কিন্তু হঠাৎ সেটি তার দিকে লাফিয়ে এসে তার ডান হাতে ঢুকতে শুরু করলো। সিন তার ইয়ারফোনের তারতে দিয়ে তার হাত শক্ত করে বেঁধে ফেললো, যাতে ওই প্যারাসাইট তার শরীরের ভিতর না ঢুকতে পারে। তার চিৎকার শুনে বাবা মা ছুটে এলেন। বাবা বলল, ডিলারটা বদলাও, নিশ্চয়ই গাঁজা খেয়ে সাপ দেখছো। সিন হঠাৎ ঘুম থেকে জেগে উঠলো, বুঝলো ওটা ছিল গত রাতের স্বপ্ন। সামনে তার শিক্ষক দাঁড়িয়ে রাগে ফুঁসছে, কারণ সে ক্লাসে ফোন ব্যবহার করছে। সিন বোঝানোর চেষ্টা করলো যে সে কিছুই করেনি, কিন্তু প্রমাণ তার বিপক্ষে। পরে মুরানো এখনো রেগে আছে আর তাকাই তাদের মধ্যে সমঝোতা করার চেষ্টা করছে, কারণ সে সিনের মানসিক অবস্থা নিয়ে চিন্তিত। সিন ঠিক করলো আজ তাড়াতাড়ি বাসে ফিরবে। সে ভাবছে তার ডান হাতে সত্যি কিছু সমস্যা আছে নাকি সবই ভ্রম। ফিরে আসার পথে সে দেখে এক মেয়ে রাস্তা পার হচ্ছে, সামনে দিয়ে আসছে একটা গাড়ি। সিন ভাবনা ছাড়াই দৌড়ে যায়, মেয়েটিকে বাঁচায় এবং ডান হাতে গাড়িটা থামিয়ে দেয়। সে নিজেই বিশ্বাস করতে পারছে না যা ঘটলো। তার হাতের দিকে তাকাতেই দেখে ওটা আকৃতি বদলেছে আর মাঝখানে একটা চোখ ফুটে উঠেছে। মুহূর্তের মধ্যে হাতটা আবার স্বাভাবিক হয়ে যায়, কিন্তু এতেই সিন ভয়ে কাঁপতে থাকে এবং দৌড়ে বাসে ফিরে যায়। সিন ঘরে বসে ভয়ঙ্কর আতঙ্কে পড়ে যায়। সে নিজের ডান হাতটা ছুরি দিয়ে ঘা মারার চেষ্টা করে, কিন্তু হঠাৎ সেই হাতটাই একটা কথা বলা ভিনগ্রহী পানিতে পরিণত হয়। ওটা বলে সে পুরো শরীরটা দখল করতে ব্যর্থ হয়েছে, তাই কেবল হাতটাই নিজের করে নিতে পেরেছে। সিন ভাবে সে হয়তো পাগল হয়ে গেছে। সে প্রাণীটাকে আক্রমণ করে, কিন্তু সেটা সহজেই ছুরিটা ভেঙে ফেলে। প্রাণীটা তখন বলে, আমাকে কথা বলা শিখাও, আমি এখনো পারি না। তারপর হঠাৎ ঘুমিয়ে পড়ে আর সিনের হাত আবার স্বাভাবিক হয়ে যায়। সিন পুরো ব্যাপারটা দেখে হতবাক হয়ে যায়। সে ইন্টারনেটে খোঁজে, কিন্তু কিছুই পায় না। শেষে সে ঠিক করে সবকিছু স্বাভাবিকের মতো আচরণ করবে, কিন্তু সে জানে না এই ভিনগ্রহী প্রাণীগুলো ইতিমধ্যে পুরো দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে, মানুষের জায়গা দখল করে তাদের খেয়ে ফেলছে। পরদিন সকালে সিন ঘুম থেকে উঠে দেখে এলিয়েনটা শান্তভাবে বই পড়ছে দুনিয়া সম্পর্কে জানার জন্য। এখন সে পরিষ্কার ভাবে কথা বলতে পারে, তার মধ্যে অসাধারণ বুদ্ধিমত্তা দেখা যায়। ওটা এমনকি বিভিন্ন প্রাণীতে রূপ নিতে পারে। সিন এখন কিছুটা তার সাথে মানিয়ে নিতে শুরু করে। সে জিজ্ঞেস করে, তুমি কি এলিয়েন? প্রাণীটা বলে, আমি জানি না আমি কোথা থেকে এসেছি। আমি কেবল তখন থেকেই মনে করতে পারি যেই দিন তোমার হাতে জেগে উঠি। প্রথম অনুভূতিটা ছিল হতাশা, কারণ আমি তোমার মস্তিষ্ক দখল করতে ব্যর্থ হয়েছি। এই কথাগুলো শুনে সিনের মনে আবার ভয় ঢুকে যায়, কিন্তু এলিয়েনটা তাড়াতাড়ি বোঝায় এখন আর কিছু করার নেই, কারণ সে ইতিমধ্যে সিনের হাত খেয়ে তার জায়গা নিয়েছে। যদি সে মাথা দখল করত তাহলে ব্যাপারটা ভিন্ন হতো, তখন পুরো শরীরের নিয়ন্ত্রণ তার হাতে থাকতো। সিন রেগে গিয়ে বলে সে এখনই হাসপাতালে যাবে তার এই অদ্ভুত হাত কেটে ফেলতে, কিন্তু এলিয়েন বলে এটা খারাপ আইডিয়া, কারণ সে সিনের পুষ্টি খেয়ে বেঁচে আছে। যদি তাকে কেটে ফেলা হয় সে মরে যাবে আর সিনও তার ডান হাত হারাবে। সিন একে প্যারাসাইট বলে, কিন্তু প্রাণীটা বলে তাদের সমঝোতা করা উচিত। ঠিক তখনই প্যারাসাইটটা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে আর সিনের হাত আবার স্বাভাবিক হয়ে যায়। পরে সিন ব্রেকফাস্ট খেতে বসে, দেখে তার বাবা পত্রিকা পড়ছে। সেখানে লেখা আছে শহরে একের পর এক ভয়ঙ্কর খুন হচ্ছে, যেগুলো নৃশংস খুন বলা হচ্ছে। তারপর সে স্কুলে যায়, কিন্তু মনে হয় তাকে পুলিশের কাছে আত্মসমর্পণ করা উচিত আর এলিয়েনের হাতের কথা সব বলা দরকার। কিন্তু
তখনই প্যারাসাইটটা বলে এটা ভীষণ বিপজ্জনক, কারণ তাতে সে পাগল বিজ্ঞানীদের ল্যাবে পরীক্ষার ইঁদুরে পরিণত হবে। হঠাৎ এটি সতর্ক করলো একটি প্যারাসাইট কাছে আসে, কারণ প্যারাসাইট গুলো একে অপরের মস্তিষ্কের তরঙ্গ অনুভব করতে পারে। সিং সিদ্ধান্ত নিল তাদের দিক ধরে চলবে, কিন্তু ভয় পেল কারণ সেটি হয়তো একজন মানুষের দখলে গেছে। সে কিছুই আশা করতে পারছিল না। তার প্যারাসাইট তাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে গেল। শেষে তারা এক কুকুর দেখতে পেল যা আরেকটি মৃত কুকুর খাচ্ছিল। সিন ভাবলো কি চলছে, কিন্তু কুকুরটি যখন প্যারাসাইট দ্বারা নিয়ন্ত্রিত দেখলো তখন সে আতঙ্কিত হলো। কুকুর প্যারাসাইটটি তার ডান হাতের দিকে তাকালো এবং বলল এটিও ব্যর্থ হয়েছে। হঠাৎ এলিয়েন তার হত্যার ইচ্ছে অনুভব করলো। এটি সিনকে নিরাপদ জায়গায় টেনে নিল, কারণ লড়াইয়ের আগে শান্ত হওয়া প্রয়োজন। এইদিকে কুকুর প্যারাসাইটে রূপান্তরিত হলো, পাকা ফুটলো এবং আকাশে উড়ে গেল। শীঘ্রই তারা যেখানে লুকিয়েছিল সেটি খুঁজে পেল, কিন্তু সিনের প্যারাসাইট বলল এখনই লড়াই হবে। হঠাৎ এটি আকাশে থাকা কুকুরের দিকে আক্রমণ চালালো। একটি নিখুঁত আঘাত দিয়ে কুকুরের হৃদয় ছেদ করলো। কুকুর সাথে সাথে মরল। সিন বিশ্বাস করতে পারল না সবই এত দ্রুত ঘটলো। কিন্তু এলিয়েন সতর্কভাবে মৃত কুকুরকে দেখলো এবং ঠান্ডা কণ্ঠে বলল এটি হেরেছে কারণ যথেষ্ট পড়াশোনা করেনি। সিন বুঝলো তার প্যারাসাইটটি একদম নৃশংস। এটি যেন অনুভূতিহীন পোকা। শহরের অন্য একটি অংশে একজন মহিলা কিছু দুষ্কৃতিকারীদের দ্বারা হেনস্থ হচ্ছিল। হঠাৎ একজন মানুষ এলো এবং তাদের সবাইকে সহজে মাটিতে ফেলে দিল। তারপর সে মহিলাকে বাড়ি পৌঁছে দেয়, কিন্তু তাকে দেখে অদ্ভুত মনে হচ্ছিল। কিন্তু হঠাৎ দুষ্কৃতিকারীরা ফিরে আসে। তারা তার মাথায় ব্যাট মারে, কিন্তু সে একটুকুও ব্যথা মনে করে না। সাথে সাথে বলে আমার পেটে একসাথে 4 জনের জায়গা হবে না। কেউ বুঝতে পারে না। তারপর হঠাৎ তার মুখের চামড়া যেমন কমলার কোষা ছিলছে। সে তার ধারযুক্ত টেন্টিকল দিয়ে সবকে কেটে ফেলে। পরে প্যারাসাইট তার চেহারা বদলে ফেলে যেন কেউ চিনতে না পারে এবং চলে যায়। এইদিকে সিন ঠিক করে এলিয়েনটাকে রাখবে, প্রশাসনকে জানাবে না, কারণ আজকের কুকুরের ঘটনা তাকে দেখিয়েছে এটি ছাড়া সে বিপদে পড়বে। সে এলিয়েনকে এলিয়েন বললে অদ্ভুত লাগবে, তাই নাম রাখার চেষ্টা করে। প্রাণী চায় তাকে মিগি ডাকা হোক, জাপানিতে এর মানে ডান। তবে এটি বলে নামের কোনো মানে নেই, কারণ এটি মানুষ নয়, পোষাও নয়। পরবর্তীতে মিগির সাহায্যে সিন খেলাধুলা খুব ভালো হয়ে ওঠে, যা দেখে মুরানো তার প্রতি ইমপ্রেস হয়। বিশেষ করে বুলি যে মুরানোকে পছন্দ করে। খেলা শেষ হলে তাকাই মুরানোকে সিনের কাছে আনে যেন পুরনো ঘটনার বিষয়টি মিটিয়ে দেওয়া যায়। সিন তখন ক্ষমা চায় এবং মুরানো ক্ষমা করে দেয়, কিন্তু সত্য দিয়ে আগামী রবিবার ডেজার্টে যাওয়ার জন্য রাজি হতে হবে। মুরানো খুশি হয়, কিন্তু সিনের কিছু একটা ভিন্ন লাগে। মুরানো চলে যাওয়ার পর মিগি বলে সিনের হার্টবিট আজ অস্বাভাবিক ছিল। সে অবশ্যই তার পছন্দের প্রতি আকৃষ্ট। হঠাৎ ক্লাসের বুলি ছেলেটি সিনকে ডাকলো। রেগে গিয়ে সে সিনকে দোষারোপ করলো, কারণ সিন মুরানো সব মনোযোগ পেয়ে গেছে। সিন চেষ্টা করলো লড়াই এড়িয়ে যেতে, বলল আমি এই বিষয়ে কিছু করতে পারি না, কিন্তু ছেলেটি হঠাৎ আক্রমণ করলো। সিন ভয় ভাবলো মিগি যদি রেগে যায় এই দুর্ভাগ্যবান ছেলেটির জীবনের অবস্থা খারাপ হবে, কিন্তু ভাগ্যক্রমে সে কন্ট্রোল রাখলো। শুধু গামু গামু নো পিস্তল ব্যবহার করে ছেলেটিকে ধাক্কা দিল। ছেলেটি ভয় পেয়ে পালিয়ে গেল। পরের দিন তাকায় ভয়ঙ্কর হত্যাকাণ্ডের কথা বলল। সেটি ছিল সিনের বাবার পড়া খবরের মতো। কারা এই হত্যাকাণ্ড করছে কেউ জানে না, কিন্তু এই ঘটনা পৃথিবীর নানা জায়গায় ঘটছে। তাকায় এটাকে অনেক চিন্তা মনে করলো। হঠাৎ সিন বুঝলো সমস্ত হত্যাকাণ্ডের পিছনে অবশ্যই প্যারাসাইট এলিয়েনরা আছে। তারা যখন বাড়ি পৌঁছায় সিন খোঁজাখুঁজি শুরু করে ওইসব হত্যাকাণ্ডের ব্যাপারে। সে মিগিকে জিজ্ঞেস করে, মিগি মেনে নেয় এটা নিশ্চয়ই তার প্রজাতির কাজ। সে বোঝায় তারা এক কুকুরকে অন্য কুকুর খেতে দেখেছে, তাই তারা কেবল নিজ প্রজাতির প্রাণী খায়। সে বলে যেহেতু তারা ক্যানিবাল তাই মানুষও হোস্ট হলে তারা মানুষকে খায়। সিন এটা শুনে প্যানিক করে। সে ভাবতে থাকে বিশ্বকে কি জানানো উচিত, মানব জাতি বাঁচানো উচিত কিনা। কিন্তু মিগি বুঝতে পারে না কেন সে এমন ভাবছে। মিগি বলে তার প্রজাতিরা কেবল বেঁচে থাকার জন্য খায়, এটা প্রকৃতির নিয়ম। সিন বলে মানব জীবন মূল্যবান, কিন্তু মিগি বলে সে শুধু নিজের জীবন এবং সিনের জীবন মূল্যবান মনে করে, কারণ সে সিনকে প্রয়োজন। সিন মিগিকে পোকা এবং প্যারাসাইট বলে ডাকতে থাকে। মিগি সতর্ক করে যদি সে বিরোধ করে তবে সে সিনের জিহ্বা কেটে ফেলবে, যাতে কেউ কিছু জানতে না পারে। ভয়ে কাঁপতে কাঁপতে সিন ভেবে হার মানে। মিগি আরো বলে মানুষ সব প্রকার প্রাণী খায় আর তার প্রজাতি কেবল কয়েকটি খায়, তাই তার দৃষ্টিতে মানুষই হয়তো খারাপ। পরদিন আরেকটা এলিয়েন সিন আর মিগিকে লক্ষ্য করে। মিগি তা তৎক্ষণাৎ অনুভব করে এবং সিনকে সতর্ক করে। ভিড়ে বাজারে তারা এলিয়েনকে খুঁজে পায় না। মিগি বলে কোথাও শান্ত জায়গায় যাই। সিন রাজি হয়। সে বলে অন্য এলিয়েনের সঙ্গে দেখা করতে চায়, কিন্তু মিগি মনে করে এটা পাগলামি। সে জিজ্ঞেস করে কেন সে ভয় পাচ্ছে না, যেহেতু গতকাল সে ভয় পেয়ে বাথরুমে ছুটছিল। সিন উত্তর দেয় সে আরো জানতে চায় প্যারাসাইটদের সম্পর্কে, যেন মানুষকে রক্ষা করতে পারে। শীঘ্রই অন্য এলিয়েন উপস্থিত হয়। সে সিনের ডান হাত দেখে ঝুঁকিপূর্ণ মনে করলো,
কারণ সিনের মানব মস্তিষ্ক এখনো ঠিক আছে। সে ধীরে ধীরে এগোতে লাগলো আর মিগি তাকে হুমকি দিল যদি কিছু করার চেষ্টা করে। পুরোপুরি শান্ত থেকে সে একটি প্রস্তাব দিল, মিগিকে বলল তার দিকে মাইগ্রেট করতে এখনো সময় আছে হোস্ট পরিবর্তনে। প্রমাণ দেখাতে সে নিজের হাত কেটে বলল একসাথে তারা আরো শক্তিশালী হবে। সিন ভয় পেয়েছে, মনে হলো মিগি হয়তো হোস্ট বদলাতে পারে, কিন্তু মিগি থামলো। অন্য এলিয়েন অধৈর্য হয়ে আক্রমণ করলো। মিগি তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখিয়ে তাকে নকআউট করলো। সিন ধন্যবাদ জানালো। মিগি বলল সে ঠিকঠাক নিশ্চিত ছিল না পাস বদলানো সম্ভব কিনা, তাই এটাই নিরাপদ। পরের দিন সিন আর মুরানো ডেজার্ট ডেটে গেল। কথোপকথনে মুরানো বলল তার মা বাবা এইসব নির্মম খুনের কারণে ভয় পাচ্ছে। সিন চুপচাপ ভাবলো যদি মিগির কথা সে বলতো মুরানো কেমন প্রতিক্রিয়া দেখাতো। পরে তারা পার্কে গেল। কয়েকটি ছেলে বালিতে বিড়ালকে পুঁতে খেলছে। মুরানো বলল সে এটা দেখতে পারছে না, সে চলে যেতে চায়, কিন্তু সিন দেখালো তার সুপারম্যানের মতো ভালো হৃদয়। সে এগিয়ে গেল, বিড়ালকে বাঁচালো, ছেলেদের নিষ্ঠুরতা বন্ধ করতে বলল। ছেলেগুলো তাকে গালি দেয় আর পাথর ছুড়ল। সিন ফিরে যাচ্ছিল, মিগি সব পাথর ধরে নিল। সিন ছেলেদের দিকে কঠিন দৃষ্টি দেখালো। ছেলেরা ভয় পেয়ে পালালো। এটা মুরানোকে ইমপ্রেস করার জন্য যথেষ্ট ছিল। সে সিনের হাত ধরে, কিন্তু তার ইনস্টিংক্ট বলে কিছু ঠিক নেই, তাই সে ডান হাত থেকে বাম হাতে সুইচ করে। কয়েকদিন যেতে যেতে মানুষ কাউর হত্যার ঘটনা বাড়তে থাকে। সিনের খারাপ লাগে এই খবর শুনে, আর মুরানো লক্ষ্য করতে শুরু করে যে সিন প্রতিদিন দূরে সরে যাচ্ছে, বদলে যাচ্ছে। একদিন স্কুলে যাওয়ার পথে মেগি হঠাৎ আরো একটি প্যারাসাইটকে অনুভব করে। সিন সতর্ক হয়ে ওঠে, কিন্তু মেগি যখন স্কুল বিল্ডিং এর দিকে ইঙ্গিত করে তখন সিন খুব আতঙ্কিত হয়। স্কুলে সিন ঘুরে ঘুরে প্যারাসাইটকে খুঁজে বের করতে থাকে। মেগি তাকে সতর্ক করে সন্দেহজনক যেন না লাগে, কারণ যদি প্যারাসাইট কাছে থাকে তবে সেও তাদের অনুভব করতে পারে। ঠিক তখনই নতুন শিক্ষক পরিচয় করানো হয়, মিস তামিয়া। সে মঞ্চে ওঠার মুহূর্তে মেগি নিশ্চিত করে যে সেই প্যারাসাইট। আর খারাপ ব্যাপার হলো সে মুরানোর হোমরুম শিক্ষিকা হিসেবে নিয়োগ পেয়েছে। সিন অস্বস্তি অনুভব করে। মেগি আবার সতর্ক করে তামিয়ার দিকে যেন না তাকায়, কিন্তু সিন থামতে পারে না এবং মহিলা লক্ষ্য করে যে সিনও তাদের মধ্যে একজন। পরে স্পোর্টস ক্লাসে মেগি বলে তামিয়া কতটা বুদ্ধিমান, সে তার হোস্টের পরিচয় ধরে রাখতে পেরেছে, সমাজে তার অবস্থানও ঠিক আছে, সে শিক্ষক হিসেবে কাজ করছে। সিন ভাবতে থাকে সে কি একদিন স্কুলের সবাইকে খাবে, কিন্তু মেগি বলে সে নিজের পরিচয় ফাঁস করতে চাইবে না, তাই কাছের মানুষদের খাবে না। ক্লাসে তামিয়া পড়াচ্ছেন, মেগি ঘুমিয়ে পড়ে। সিন আতঙ্কিত হয়ে পড়ে, মনে করে সে বিপদে। সে বাকিটা ক্লাস ভ্রান্তভাবে পার করে। ক্লাসের পরে তামিয়া তাকে অফিসে আসতে বলে। অন্য ছেলেরা ঠাট্টা করতে লাগলো, বলল সে তো শিক্ষকের অ্যাটেনশন পাচ্ছে, কিন্তু সিন রেগে গেল। তারা জানে না সে কতটা বিপদে আছে। সে অফিসে গেল। ভাগ্যক্রমে মেগি সময় মতো জাগলো। অফিসে ঢুকতে তামিয়া সরাসরি বিষয়ের দিকে এলো। সে শান্তভাবে বলল সে তার সাথে লড়তে চায় না, বরং সে সিনকে স্কুলের পরে দেখা করার জন্য বলল, যেন গভীরভাবে কথা বলা যায়। মেগির সঙ্গে সঙ্গে রাজি হলো, কিন্তু সিনের সন্দেহ হলো এটি হয়তো ফাঁদ। তামিয়া বলল যদি সে তাকে মারতে চেত এখনই করতো। সে শুধু জিজ্ঞাসু তার অসাধারণ হাইব্রিড সম্পর্ক নিয়ে। সে তথ্য বিনিময় এবং ভবিষ্যতে সহযোগিতা করার কথাও বলল। স্কুলের পরে সিন তামিয়াকে দেখার জন্য গেল, কিন্তু হঠাৎ মেগি দুটি প্যারাসাইট আসছে শনাক্ত করলো। সিন আবার ভয় পেল, কিন্তু মেগি ফাঁদ কিনা বুঝতে পারলো না। কিছুক্ষণ পরে তামিয়া এলো, সঙ্গে একজন মানুষ যাকে সে মিস্টার এ বলল, কারণ তার নাম নেই, ব্যক্তিত্বও নেই। শুরুতেই তার এবং মেগির মধ্যে বোঝাপড়ার অভাব দেখা দিল, কিন্তু তামিয়া থামালো, বলল লড়ার কোনো মানে নেই। তারা বসলো এবং কথা বলতে শুরু করলো। তামিয়া সিনকে জিজ্ঞেস করলো সে তাদের জাতি সম্পর্কে কিভাবে মনে করে। সিন সরাসরি বলল তারা মানুষ খাওয়া রাক্ষস। তামিয়া বুঝতে পারলো কেন সে এমন বলল, কিন্তু মনে করে তারা এটার চেয়েও বেশি। হঠাৎ সে বলল সে এবং মিস্টার এ কয়েক সপ্তাহ আগে মিলিত হয়েছিল এবং এখন গর্ভবতী। সিন ভয় তাকিয়ে থাকে তার দিকে। তামিয়া শান্তভাবে জিজ্ঞেস করে তোমার কি মনে হয় আমার ভেতরে কেমন জীব বেড়ে উঠছে। মিগি উত্তর দেয় ওটা একদম সাধারণ মানুষ। তামিয়া বলে সেও অবাক, এটা সত্যি একটা মানব সন্তান, কিন্তু সিন বিশ্বাস করে না। সে এখনো মনে করে তারা মানুষ খেকো মনস্টার। তিনজন যখন এ নিয়ে আলোচনা করছে, মিস্টার এ হঠাৎ বিরক্ত হয়ে উঠে দাঁড়ায়। সে বলে এমন বাজে কথায় কোনো লাভ নেই, আমি আগের মতোই মানুষ মেরে খেয়ে যাব। কিন্তু এখন সে সিনকে হুমকি মনে করে এবং সিদ্ধান্ত নেয় শীঘ্রই তাকে শেষ করবে। সে চলে গেল। তামিয়া সতর্ক করে সিনকে আমাকে রাগিও না, আমি চাইলে পুরো ক্লাসকেও শেষ করে দিতে পারি, মুরানো সহ যাকে তুমি পছন্দ করো। তবুও সে বলে এখন শান্তিই ভালো এবং তার পরিচয় গোপন রাখতে চাই। পরের দিন ক্লাসে তাকাই বলে সে আগের রাতে বাসে সিনকে দেখেছিল। সে জানায় সে আর মুরানো চিন্তায় ছিল সিনকে নিয়ে, কিন্তু সিন সব সত্য লুকিয়ে যায়। হঠাৎ মিগি ফিস করে বলে আমরা আক্রমণের মুখে। তামিয়াও টের পায়। স্কুলে ঢুকে পড়েছে মিস্টার এ। তামিয়া শান্তভাবে ক্লাসকে বলে তোমরা সবাই নিজের মতো পড়ো এবং বাইরে চলে যায়। এদিকে মিস্টার এ হত্যাযজ্ঞ শুরু করে। সিন সিদ্ধান্ত নেয় ওকে থামাতেই হবে। মিগি ভাবে তামিয়া কিছু করবে না, সে শুধু দেখবে কার পক্ষে থাকা ঠিক তা বুঝে নিয়ে। ঠিক তখনই ইন্টারকমে ঘোষণা শোনা যায় সব ছাত্র এখন স্কুল থেকে বের হয়ে যাও। মিগি বলে আমাদের লড়তে হবে,
হবে, জনতার ভিড়কে ঢাল হিসেবে ব্যবহার করো, তাহলে আমরা ওকে হারাতে পারবো। সিন এতে রেগে আগুন হয়ে যায়। সে এমন অমানসিক কাজ করতে অস্বীকার করে, বরং একা দৌড়ে উপরে উঠে যায়। পথে তার সাথে মুরানোর ধাক্কা লাগে। মুরানো তার হাত ধরে ফেলে, কিন্তু সিন চিৎকার করে বলে, আমার থেকে দূরে থাকো। সে দ্রুত একা গিয়ে একটি ফাঁকা ক্লাসরুমে ঢোকে। মিগি বলে, আগের পরিকল্পনাটাই বেশি কার্যকর ছিল, কিন্তু সিন জোর দিয়ে বলে সে মানুষের মতো লড়বে। মিগি কিছু বলে না, তবে সে বোঝে মানুষ আবেগে চলে, আর সেই আবেগই তাদের বোকা করে তোলে। সিন তাড়াতাড়ি ডেস্ক আর টেবিল টেনে ব্যারিকেড বানায়। তারপর সে মিগিকে জিজ্ঞেস করে, তুমি কি আমার উপর রেগে আছো? মিগি বলে, না, এখন রাগ করার সময় নেই। সে তখনই পরের পরিকল্পনা শুরু করে। সে সিনকে জিজ্ঞেস করে, তুমি আর মিস্টার এ এর মধ্যে পার্থক্য কি? সিন উত্তর দেয়, আমরা দুজন, আমরা আমাদের কাজ ভাগ করা যায়। মিগি দ্রুত চেয়ারের পা কেটে ধারালো করে এবং অস্ত্র বানায়। সে সেটাকে সিনের হাতে দেয়। সে বলে, মিস্টার এ মানুষকে হালকাভাবে নিচ্ছে, যদি তুমি আকস্মিক আক্রমণ করতে পারো আমরা জিতবো। সিন মনোযোগ দিয়ে শুনে, অস্ত্রটা হাতের ভেতর লুকিয়ে রাখে। ঠিক তখনই মিস্টার এ নিচের তলা থেকে জানলা ভেঙে ঢুকে পড়ে। তার প্রবল আঘাতে সিনের ব্যারিকেডটায় কারাগারে পরিণত হয়। মিস্টার এ বলে, তোমার ডান হাত ছাড়া শরীরের বাকি অংশ ভয়ে পাথর হয়ে গেছে। সিন জানে এটা ভুল নয়, তবে সে মনে করে মিগি আগেই তাকে এই ঘটনার ব্যাপারে সতর্ক করেছিল, কারণ মিগি সিনের উপর নির্ভরশীল। যদি সিন ভয় পায় বা অস্থির হয়, মিগি দুর্বল হয়ে যাবে। তাই সে নিজেকে শান্ত করে। হঠাৎ মিস্টার এ আক্রমণ শুরু করে। মিগি তার সব আঘাত রুখে দেয়। সিন মনে করে মিগির পরিকল্পনা ছিল আক্রমণের ভান করা, কিন্তু আসলে রক্ষার দিকে মনোযোগ রাখা। আর যেহেতু মিস্টার এ মানুষকে হালকাভাবে দেখে, সে সিনকে হুমকি মনে করবে না। সিনের মিগির পরিকল্পনায় ভরসা ছাড়া উপায় নেই। সে ধীরে ধীরে মিস্টার এ এর দিকে হাঁটে। মিস্টার এ তার দিকে খেয়ালি করে না, আর সেটাই তার সবচেয়ে বড় ভুল। সিন হঠাৎ ওই টেবিলের রড দিয়ে তার বুক ভেদ করে ফেলে। মিস্টার এ পাল্টা আঘাত করতে চায়, কিন্তু মিগি সব আক্রমণ ঠেকিয়ে দেয়। এখন অনেক দেরি হয়ে গেছে। সিনের আঘাত তার হৃদয়ে ভেদ করে, রক্ত দ্রুত বেরোতে থাকে। তবুও মিস্টার এ সিনকে ছুঁড়ে ফেলে দেয়, আর রডটি নিজের শরীরের ভেতরে ঠেলে দেয় যাতে রক্তপাত বন্ধ হয়। সে পালাতে থাকে। মিগি বলে, এখনই শেষ করা উচিত, কিন্তু সিন চায় না কাউকে হত্যা করতে। মিগি বলে, ও মানুষ নয়, মানুষ না হলে হত্যা বলা যায় না। এইদিকে মিস্টার এ বিশ্বাসই করতে পারছে না যে সে একজন মানুষের হাতে মরছে। তার দেহ ভেঙে পড়ছে বুঝে সে নতুন শরীর খোঁজার সিদ্ধান্ত নেয়। সম্ভব হলে তামিয়ার দেহ দখল করবে। সে ধীরে ধীরে তার অফিসের দিকে যায়, কিন্তু দরজা খুলতে তামিয়া বিস্ফোরক ফাঁদ তৈরি করে রেখেছে। সে কিছু অক্সিজেন সিলিন্ডার খোলা রেখে দেয়। মিস্টার এ কিছু বুঝে ওঠার আগেই সেখানে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। সে সেখানে পুড়ে মারা যায় পুলিশের আসার আগেই। সিন সেই ঘটনার পর ভীষণ আঘাতপ্রাপ্ত হয়। সময় পার হলেও সে কোনোভাবে মানিয়ে নিতে পারে না যে সে এক মানুষের শরীরে ছুরি মেরেছিল। ওই সময়ের মধ্যে তামিয়া স্কুলের প্রশাসনের সমস্যায় পড়ে, কারণ সে জানে না তার শিশুর বাবাকে মানুষের সাথে অযথা তর্কে না গিয়ে সে সিদ্ধান্ত নেয় চাকরি ছেড়ে নিজের পরিচয় বদলাবে। চলে যাওয়ার আগে সে সিনের সঙ্গে দেখা করে। তামিয়া বলে, যেহেতু সে এখন তামিয়া নামে পরিচয় ফেলে দিবে, তাই তার সামাজিক পরিসরে থাকা মানুষগুলোর বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। আর তার মধ্যে সিনও আছে। সিন ভয় পেয়ে যায় এবং জিজ্ঞেস করে কেন সে আর অন্য এলিয়েনরা মানুষ খায়। সে বলে, মিগি তো শুধু তার রক্তের পুষ্টিতেই বেঁচে আছে, তাহলে অন্য প্যারাসাইটরাও অন্য খাবারে বাঁচতে পারে। তামিয়া বলে, হয়তো সে ঠিক বলছে, কিন্তু মানুষ খাওয়া তাদের কাছে ঠিক ততটাই স্বাভাবিক যেমন মৌমাছি উড়া বা মাকুসার জাল বোনা। তার মতে অন্য সব জীব জন্মগতভাবে জানে কিভাবে বাঁচতে হবে বা আচরণ করতে হবে, কিন্তু মানুষকে তা শিখতে হয়। সে বলে, যখন সে মানুষের শরীর দখল করলো, তখনই সে মনে অনুভব করলো তার জীবনের উদ্দেশ্যই হলো মানুষকে খাওয়া। সিন ভয়ে অবাক হয়ে যায়, তবুও সে জিজ্ঞেস করে, তুমি তোমার বাচ্চার সঙ্গে কি করবে? তামিয়া উত্তর দিল, সে ওই শিশুকে জন্ম দেবে, তারপর কিছু পরীক্ষায় ব্যবহার করবে, কিন্তু যদি কোনো কাজে না লাগে তবে সে সেটিকে খেয়ে ফেলবে। এই কথা শুনে সিন প্রচন্ড রেগে যায়। তামিয়া তার রাগ বুঝে ফেলে এবং রূপ বদলে লড়াইয়ের প্রস্তুতি নেয়। মিগি বুঝতে পারে তারা কোনোভাবে তাকে হারাতে পারবে না, কারণ তামিয়া একসঙ্গে দুটি আলাদা রূপে পরিবর্তন হতে পারে, মানে সে অনেক বেশি উন্নত। কিন্তু হঠাৎ তামিয়া বুঝতে পারে সিন আর পুরোপুরি মানুষ নেই। তাই সে সিদ্ধান্ত নেয় তাকে বাঁচিয়ে রাখবে, যাতে পরে তার থেকে আরো কিছু শেখা যায়। রাতের দিকে তামিয়ার কাছে আসে আসল তামিয়ার মা। তিনি দ্রুত বুঝে যান তার সামনে থাকা নারীটি তার মেয়ে নয়। তিনি জিজ্ঞেস করেন, তুমি কে? আমার মেয়েকে কোথায় রেখেছো? তামিয়া অবাক হয়ে যায়, কারণ সে কখনো ভাবেনি একজন সাধারণ মানুষ তার ছদ্মবেশ বুঝে ফেলবে। বৃদ্ধ মহিলা পুলিশকে ডাকতে যায়, কিন্তু তামিয়া তাকে মেরে ফেলে। তবে এখন সে কৌতূহলী হয়ে পড়ে, মহিলার কি কোনো বিশেষ ক্ষমতা ছিল? হয়তো তার উপর গবেষণা করা উচিত ছিল। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন।